নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা দেখছেন পুষ্পর বাঙাল হেসেল। আজ আমি আপনাদের দেখাবো রিঠা মাছের রসা। ওপার বাংলার একটা খুব জনপ্রিয় রান্না, খুব সামান্য উপকরণে, একদম পেঁয়াজ রসুন ছাড়া। চলুন, সেই জন্য আমি কিছু উপকরণ রেখেছি, আপনাদের দেখাই। মেন উপকরণ হচ্ছে রিঠে মাছ। এটাকে আমি গরম জল লবণ দিয়ে ভালো করে ধুয়েছি। ধোয়ার পর জল ঝরিয়ে সামান্য পাতিলেবুর রস, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আধ ঘন্টার জন্য মেখে রেখেছি। আর এখানে লম্বা লম্বা করে টুকরো করে রেখেছি আলু, আর এখানে ফোড়নের জন্য জিরে আর তেজপাতা, আর এখানে আদা, টমেটো, লঙ্কা, হলুদ, লবণ দিয়ে একটা পেস্ট করে রেখেছি আমি। আর এখানে রয়েছে সর্ষের তেল। আর নামানোর আগে আমি কিছু ভাজা জিরে, গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। তো চলুন রান্নাটা শুরু করি। সবার প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। আর রান্নাটা সবসময় সর্ষের তেলে করার চেষ্টা করবেন। তেলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এক একে মাছগুলো দিয়ে দেবো। মাছ একটু ফাটে, সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভেজে নেব। দেখুন আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একে একে তুলে নেব। দেখুন ঠিক এরকমভাবে ভেজে তুলে নিয়েছি। এবার আমি আর আলাদা করে আলুটা ভাজবো না, ডিরেক্ট ফোড়ন দিয়ে দেবো, জিরে আর তেজপাতা। খুব তাড়াতাড়ি রান্না হবে, কিন্তু খুব সুস্বাদু হবে। এর উপরে আমি দিয়ে দেবো এক একটা আলুগুলো। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার আলুটা ফোড়নের উপরে বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আমি নুনটা দিয়েছি, কারণ তেলটা যেন ছিটকে না আসে, ওই জন্য একসাথে নুনটা দিয়ে পেস্ট করে রেখেছি। নাহলে ভীষণ মশলা থেকে তেল ছিটে ছিটে গায়ে আসে। এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। মশলার বাটি ধুয়ে সামান্য জলও আমি একটু দিয়ে দেবো। গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষতে দেবো। দেখুন আমার মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। আর একটু কষবো না। দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুটাও সেদ্ধ হবে। আর যেহেতু আমি বলেছি রসা, সেই জন্য আমি বেশ খানিকটা ঝোলও কিন্তু রাখবো। সেই বুঝে আন্দাজ মতন আপনারা জল দেবেন। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিট ফুটতে দেবো ঢাকা দিয়ে। চলুন ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে। বেশ সুন্দর ফুটে গেছে। আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। আর এই মাছ ভাজলে না অনেকটা জুস বেরোয়, এই জুসটা অবশ্যই দেবেন ঝোলে। কি সুন্দর কালার হয়েছে না? এর উপরে আমি একটা রোস্টেড মশলা দেবো। সেটা হলো জিরে, ধনে আর গরম মশলা একসাথে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। সেই মশলাটা আমি এই রসার উপরে দিয়ে দেবো। 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে মাছটা ফুটতে দেবো, যেন গ্রেভিটা ভালোভাবে মাছের ভেতরে ঢোকে। চলুন দেখি কেমন হয়েছে। জোরে বললাম। একদম রেডি আমাদের রিঠা মাছের রসা। এই অবস্থা আমি 2টো কাঁচা লঙ্কা হাতে ফাটিয়ে দেবো ফ্লেভারের জন্য। আর চায়ের চামচের 1 চামচ মতন ঘি আমি এতে অ্যাড করবো। ঘিটা দেওয়ার জন্য এটা স্মেলটা খুব ভালো হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি যেহেতু পেঁয়াজ রসুন দিইনি বলে কিন্তু একদম পাতলা টেলটেলে ঝোল আমার হয়নি। আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। খুব অল্প উপকরণে অল্প সময় খুব সুস্বাদু রান্না। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন রিঠা মাছ পেঁয়াজ রসুন ছাড়া। কি অসম্ভব যে ভালো। আমার রিঠা মাছের রসা একদম রেডি। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। পাশে থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল।